আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে তা মেমোরিতে নেওয়া যায়। আমরা যদি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করি, সেটা ইনস্টল হয়ে এখানে থাকে, সেটা আমাদের মেমোরিতে থাকে না। আমরা যদি এখান থেকে আনইনস্টল করে দেই, তা আর ফিরে পাই না। তা আমরা যদি এই অ্যাপগুলো মেমোরিতে নিয়ে রাখি, তাহলে যখন তখন আমরা ইনস্টল আনইনস্টল করতে পারবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই কাজটি করার জন্য আমাদের অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট নামক একটি ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এই অ্যাপ্লিকেশনটি চাইলে আপনারা গুগল প্লে স্টোর থেকে কিংবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও ডাউনলোড করে নিতে পারেন। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর ওপেন করুন। অ্যাপটি ওপেন করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এটি হলো আপনার মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে, আর এটি হলো আপনার মোবাইলের র্যাম কতটুকু আর তার কতটুকু ব্যবহার করা হয়েছে। আর এখানের এই অপশনটি হলো বর্তমানে আপনার ব্যাটারি ভোল্টেজ কত আছে। তারপরে এখানে আরও অনেক অপশন আছে, আমরা সেদিকে না যাই। আপনারা চাইলে বাকিগুলো যাচাই করে দেখতে পারেন। আমরা যেহেতু অ্যাপ্লিকেশন মেমোরিতে নিব, সেহেতু এখান থেকে ব্যাকআপ অ্যান্ড রেস্টোর এখানে ক্লিক করব। এখানে আপনার মোবাইলে থাকা অ্যাপ্লিকেশনগুলো দেখতে পারবেন। তো আপনারা যেই অ্যাপগুলো মেমোরিতে নিতে চান, সেই অ্যাপগুলোর পাশে টিক চিহ্ন দিন। তো এখান থেকে আমি একটি অ্যাপ্লিকেশন ব্যাকআপ করে দেখাচ্ছি। তার জন্য আমি অ্যাপ্লিকেশনটির পাশে একটি টিক চিহ্ন দিব। তো দেখতে পাচ্ছেন, এটিতে ক্লিক করলে এটি টিক চিহ্ন হয়ে যাচ্ছে। তো আপনারা এখান থেকে যেই অ্যাপগুলো ব্যাকআপ করতে চান, সেই অ্যাপগুলোর ওপর এভাবে মার্ক করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ। তো অ্যাপ্লিকেশনগুলো মার্ক করার পরে এই ব্যাকআপে ক্লিক করতে হবে। তো আমি ব্যাকআপে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন সাথে সাথেই আমার এই অ্যাপ্লিকেশনটি ব্যাকআপ হয়ে মেমোরিতে চলে গেছে। তারপর আপনারা চাইলে পরবর্তীতে এই অ্যাপটি ইনস্টল আনইনস্টল করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। আর এই ভিডিওটি আপনি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।